গুড মর্নিং স্টুডেন্ট। বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে গোল্ডেন সিরিজটা করছিলাম ইংলিশে, সেই সিরিজটা আমরা কন্টিনিউ করব। তো গোল্ডেন সিরিজের পার্ট নাম্বার 2 আজকে ক্লাস 2। দেখো, এই ক্লাসগুলো তোমাদের জন্য রামবান সাবিত হবে এক্সামে, খুব ভালো করে মনে রাখবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। তোমরা পরীক্ষাতে বারবার যে কোয়েশ্চেনগুলো আসে তোমরা ইজিলি সলভ করতে পারবে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের মধ্যে 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু কখন? যখন তোমরা বুঝে যাবে যে খেলাটা কি চলছে। তো চলো প্রথমে তোমাদেরকে খেলাটা শিখিয়ে দিই, তারপরে তোমরা খেলবে। কারেক্ট? দেখো, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, তুমি যদি কিছু জিনিস তোমাকে প্রথমে জেনে নিতে হবে। কি স্যার? দেখো ভালো করে, কিছু ওয়ার্ড আছে, যেমন কিছু ওয়ার্ড কি স্যার, যেমন বডি। বডি দিয়ে কোনো শব্দ যদি থাকে, যেমন কি, যেমন হচ্ছে তোমার, দেখো এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো, যেমন হচ্ছে তোমার 1 2 3 4, চারটে শব্দ খুব ভালো করে লক্ষ্য রাখবে। যেমন ধরো অ্যানি, অ্যানি বডি, দেখো BODY বডি, বড় হাতে লিখলাম কেন? দেখো অ্যানির পরে বডি থাকছে, একসঙ্গে লেখা। এটা বডি আমি এই জন্য লিখলাম যাতে করে তোমরা উপলব্ধি ভালো করে করতে পারো। তারপর হচ্ছে দেখো নো বডি, BODY, তাই না? আবার দেখো বডি। তারপর দেখো সাম বডি, সাম বডি, আবার দেখো বডি, তাই না? বডি। তারপর হচ্ছে এভরিবডি, EVERY, এভরি বডি, আবার দেখো বডি, তাই না? তাহলে কিছু ওয়ার্ড আছে, কিভাবে মনে রাখবে স্যার? যাদের শেষে বডি আছে, যেমন অ্যানি বডি, নো বডি, বডি বড় হাতে লিখেছি, দেখো বডি আছে। সাম বডি, দেখো বড় হাতে লিখেছি, বড় বডি আছে। এভরি বডি, দেখো বডি আছে। আর একটা কিছু ওয়ার্ড আছে, আর কিছু ওয়ার্ড আছে যার শেষে ওয়ান থাকবে, ONE, যার শেষে ওয়ান থাকবে। যেমন কি স্যার? যেমন হচ্ছে তোমার, দেখো, যেমন হচ্ছে 1 2 3 4, এখানেও 4টে করলাম কেন স্যার? পরীক্ষাতে এই 4টে বারবার আসে। যেমন হচ্ছে সাম ওয়ান, সাম, এ দেখো ONE, দেখেছো ওয়ান আছে। তারপর হচ্ছে অ্যানি ওয়ান, ANY, অ্যানি, ONE, আবার দেখো ওয়ান আছে। তারপর হচ্ছে এভরি ওয়ান, এ দেখো আবার দেখো ওয়ান আছে, তাই না? এভরি ওয়ান। আর কি স্যার? আর হচ্ছে নো ওয়ান, নো, ONE, আবার দেখো ওয়ান আছে। তাহলে কি বললাম স্যার? দুটো জিনিস মনে রাখবে। তাহলে একটা হচ্ছে যার শেষে বডি আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যার শেষে ওয়ান আছে। তাহলে তোমরা এই ওয়ার্ডগুলো একটু মনে করে নিও, খুব সহজ। শেষে বডি আছে, এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, ও মাই গড। আর এমন কিছু ওয়ার্ড যার শেষে ওয়ান আছে, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, বাস। তাহলে স্যার এগুলো কি? এগুলো যদি তুমি কোনো একটা ওয়ার্ডে দেখো, কোনো একটা বাক্যে তুমি যদি এগুলো দেখো, তাহলে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। কি স্যার? এই সমস্ত, মানে ওই সমস্ত বডি, বডি এবং এবং ওয়ান যুক্ত শব্দগুলো, ওয়ান যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে তোমায় কি মনে রাখতে হবে স্যার? তার আগে একটা জিনিস শুনে নাও। কি স্যার? ভালো করে শোনো। দেখো, আমরা সিঙ্গুলার আর প্লুরাল, মানে এক বচন, এক বচন আর বহু বচন সম্বন্ধে তোমাদের সবার ধারণা আছে। ইয়েস আর নো? অনেকগুলো থাকলে বহু বচন, একটা থাকলে এক বচন। এবার শোনো, আমি ধরো লিখলাম এখানে বয়, তাহলে বয়ের সঙ্গে বহু বচন করতে গেলে দেখো তুমি কি করলে? বয়েজ করে দিলে, তাই না?
তাহলে বালক, তাহলে বয় কি? বয় হচ্ছে তোমার নাউন। আমি কি বলছি এই জিনিসটা খুব ভালো করে বুঝবে, পুরো ইংলিশে কাজে রাখবে। বয় কি? বয় হচ্ছে নাউন। বয় নাউন। তাহলে আমি বলতে যাচ্ছি মধ্য কথা, এটা সবাই জানে, তাহলে আমি কি বলতে যাচ্ছি ভালো করে বোঝো। তাহলে বয় ছিল নাউন। তাহলে নাউনের সঙ্গে, নাউনের শেষে তুমি যদি নাউনের শেষে যদি এস বা ইএস জুড়ে দাও, তাহলে দেখো সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় বহু বচন। কিন্তু যার শেষে তুমি এস বা ইএস জুড়ে দেবে, সেটা নাউনের শেষে এস জুড়ে দিলে সেটা কি হয়, সেটা হয়ে যায় বহু বচন। কিন্তু 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 ভার্বের ক্ষেত্রে এটা কিন্তু একটু আলাদা। ভার্বের ক্ষেত্রে আলাদা কেন বলছি স্যার, দেখো ভার্বের শেষে তুমি যদি এস যুক্ত করে দাও, ভার্বের শেষে তুমি যদি এস বা ইএস যুক্ত করে দাও, তাহলে সেই ভার্বটা হয়ে যায় এক বচন, বহু বচন কিন্তু নয়। মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা লিখলাম, খুব ভালো করে মনে রেখো। কি বললাম? দেখো নাউন বয়, নাউন বয়, গার্ল বয়, তারপর হচ্ছে তোমার কি বলবো, পেন, পেন হচ্ছে নাউন, পেন হচ্ছে নাউন, বালক বয় হচ্ছে নাউন, গার্ল হচ্ছে নাউন, স্কুল হচ্ছে নাউন। তো তার সঙ্গে এস যুক্ত করে দিলে তোমার বহু বচন হয়ে যাবে। কিন্তু ভার্বের ক্ষেত্রে, ভার্বের শেষে তুমি যদি এস যুক্ত করে দাও, তাহলে সেটা এক বচন হয়ে যায়, মানে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ভার্ব, এটা ভয়ঙ্কর জিনিস না? ভয়ঙ্কর লজিক যে তোমাকে আমি শেখাচ্ছি, এটা খুব ভালো করে বুঝবে। যেমন কি স্যার, যেমন ধরো আমি বললাম প্লে, PLAY, প্লে। ভার্ব মানে কি স্যার? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে যার দ্বারা কাজ করা বোঝায়, যার দ্বারা কাজ করা বোঝায়। আচ্ছা বলো প্লে মানে কি? খেলা করা। তাহলে খেলা করা মানে কি? কাজ বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? খেলা করা মানে কাজ বোঝাচ্ছে। তাহলে দেখো প্লে, প্লের সঙ্গে তুমি যদি এস যুক্ত করে দাও, তাহলে কি হবে? PLAYS, প্লেজ হয়ে যাবে। ইয়েস আর নো? তাহলে তুমি বলবে স্যার তাহলে এস মানে কি বহু বচন? না। তাহলে নাউনের সঙ্গে এস যুক্ত করে দিলে সেটা বহু বচন হয়ে যায়। কিন্তু ভার্ব, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে আমরা ক্রিয়া বলি। তাহলে ভার্বের সঙ্গে যদি তুমি এস যুক্ত করে দাও, সেই ভার্বটা হয়ে যায় এক বচন। ক্লিয়ার? ক্লিয়ার? এটা করতে গেলে তোমাকে এই জিনিসটা জানতে হবে। তাহলে ক্লিয়ার এটা তোমার? তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত করে দিলে সেটা এক বচন হয়, নাউনের সঙ্গে এস যুক্ত করে দিলে সেটা বহু বচন হয়ে যায়। কারেক্ট? আচ্ছা, এবার শোনো, এবার তোমরা কিছু জিনিস জানবে, এখান থেকে মনে রেখো। তাহলে এক বচন মানে কি? এক বচন, দেখো এক বচনকে আমরা ইংলিশে কি লিখি? এক বচন। এক বচনকে আমরা ইংলিশে লিখি সিঙ্গুলার। ইয়েস আর নো? সিঙ্গুলার। সিঙ্গুলারের প্রথম অক্ষর কি? দেখো এস। আচ্ছা, তাহলে আমরা স্যার এই যে ইজ, তারপরে হ্যাজ, তারপরে ওয়াজ, তারপরে ডাজ, দেখো তাহলে সিঙ্গুলারে দেখো প্রথম অক্ষর কি? এস। তাহলে আমরা সেগুলোই ব্যবহার করব, সেই হেল্পিং ভার্বগুলোই আমরা ব্যবহার করব যার শেষে দেখো এস থাকবে, যার শেষে এস। দেখো ইজের শেষে এস, হ্যাজের শেষে এস, ওয়াজের শেষে এস, দেখো ডাজের শেষে এস। তারপর দেখো আরো তো হেল্পিং ভার্ব আছে, ডু আছে, হ্যাভ আছে, তাই না? ওয়্যার আছে, তারপরে অ্যাম আছে, তারপরে আর আছে। এগুলো কি আমরা ব্যবহার করব? না। এর শেষে এস নেই, এর শেষে এস নেই, এর শেষে এস নেই, এর শেষে এস নেই, এর শেষে এস নেই। তাহলে যার শেষে এস নেই সেটা সিঙ্গুলার। সিঙ্গুলার প্রথম অক্ষর কি? এস। তাহলে সিঙ্গুলারের জন্য সেগুলোই ব্যবহার হবে যার শেষে এস আছে। এর শেষে এস নেই, এটা ব্যবহার হবে না। এর শেষে এস নেই, এটা ব্যবহার হবে না। এর শেষে এস নেই, এটা ব্যবহার হবে না। এর শেষে নেই, এটা ব্যবহার হবে না। এর শেষে নেই, এটা ব্যবহার হবে না। এর শেষে আছে, এস আছে, দেখো তাহলে এটা ব্যবহার হবে। এটা আছে, এটা ব্যবহার হবে। এটা আছে, ব্যবহার হবে। এটা আছে, ব্যবহার হবে। কারেক্ট? এত সুন্দর করে আমার মনে হয় না তোমাকে ইংলিশ কেউ শেখাবে। আমি তোমাকে ভালো করে বলে দিলাম, খুব ভালো করে মনে রাখবে। কারেক্ট? তাহলে এবার এইখানে আসো, এবার আমরা লজিকে যাব। লজিকে কি স্যার? তাহলে আমরা যে বডি এবং সাম পড়ছি, তাহলে আজকে আমাদের বিষয় ছিল বডি আর ওয়ান, বডি আর ওয়ান যুক্ত শব্দর ক্ষেত্রে। আচ্ছা বলো, আমি ধরো বললাম সাম বডি, এনি বডি, সাম ওয়ান,
দেখো যতগুলো এই 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 ওয়ার্ড দুটো দিয়ে যে শব্দগুলো হয় সেই শব্দগুলো দিয়ে আমি নির্দিষ্ট করে কাউকে কিছু বোঝাতে পারি না। নির্দিষ্ট করে কাকে বলছি কাকে বলছি সেটা বোঝা যায় না, সেটা বোঝা যায় না, বোঝা যায় না। আচ্ছা আমি বললাম কাউকে, সামওয়ান, কাউকে। আচ্ছা বলো, আমি বললাম সামওয়ান, তারপর বললাম সকল, সকলে, সকলে। আমি বললাম সকলে এটা খাবে, তুমি কি নির্দিষ্ট করে কিছু বুঝতে পারছো? আমি বললাম এভরিবডি, এভরিবডি মানে কি? সকলে, এভরিবডি বললাম ধরো, তাহলে এভরিবডি মানে কি স্যার? এভরিবডি মানে হচ্ছে সকলে। তাহলে এই বডি আর সাম দিয়ে যে শব্দগুলো হয় সেগুলোর দ্বারা নির্দিষ্ট করে কাউকে কিছু বোঝা যায় না। আমি বললাম সকলে এসো, সকলে এসো যখন বললাম, তুমি ধরো আমি আর তুমি আছি, সামনে অনেকজন আছে, আমি বললাম সকলে আসো, সকলে এসো, তুমি কি বুঝতে পারলে আমি কাকে বললাম? তুমি বুঝতে পারলে না। তার মানে কি এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো যায় না, মানে অনির্দিষ্ট, এগুলোকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন বলা হয়। জানার দরকার নেই তোমার, শুধু মনে রাখো এগুলো দ্বারা, এভরিবডি মানে কি? সকলে। তাহলে আমি নির্দিষ্ট করে কাকে বলছি অন্য কেউ বুঝতে পারবে না, তাই না? সকলকে বলছি। তাহলে মনে রাখবে এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ইংলিশে একটা ছোট্ট জিনিস আছে, তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষার মোস্ট ফেভারেট, তুমি যে পরীক্ষা দাও, এসএসসি, এনডিএ, জিডি, ডাব্লিউবিসিএস, যে পরীক্ষা দাও, মনে রাখবে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলেই, এই সমস্ত ওয়ার্ডের জন্য মানে সর্বদা হেল্পিং ভার্ব কি ব্যবহৃত হবে। তিনটে জিনিস মনে রাখবে। প্রথমত হচ্ছে হেল্পিং ভার্ব কি ব্যবহৃত হবে, মনে রাখবে হেল্পিং ভার্ব দেখো সর্বদা সিঙ্গুলার ব্যবহৃত হবে, সিঙ্গুলার ব্যবহৃত হবে। সিঙ্গুলারের প্রথম অক্ষর কি? এস। তাহলে সেই সমস্ত হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে যাদের শেষে, যাদের শেষে এস থাকে, মনে থাকবে। এটা হচ্ছে প্রথম জিনিস, প্রথম। আচ্ছা দ্বিতীয় পয়েন্ট তোমায় কি মনে রাখতে হবে স্যার? তাহলে হেল্পিং ভার্ব সেগুলো ব্যবহৃত হবে সিঙ্গুলার, মানে যাদের শেষে এস থাকে, কারেক্ট। আচ্ছা আরেকটা হচ্ছে এদের ক্ষেত্রে যে প্রোনাউন ব্যবহৃত হবে, প্রোনাউন ব্যবহৃত হবে সেগুলো কি হবে স্যার? হি থাকলে মানে হি এর জন্য প্রোনাউন ব্যবহৃত হবে কি? হি, হিজ, হিজ। আচ্ছা তোমাদের জটিল করব না, নর্মাল লিখে দিই। দেখো ব্যবহৃত হবে প্রোনাউন কি ব্যবহৃত হবে? হিজ অথবা হার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহৃত হবেই। আর তাহলে আরেকটা কি মনে রাখবে এই সঙ্গে? আরেকটা জিনিস এনবি দিয়ে মনে রাখবে, এনবি দিয়ে মনে রাখবে। কি মনে রাখবে স্যার? যে এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে কখনোই দেয়ার বসবে না, দেয়ার, দেয়ার কখনোই বসবে না, কারেক্ট, মানে দেয়ার কখনোই আসবে না। তাহলে মানে এই সমস্ত ওয়ার্ডগুলো চলে আসলেই সেই বাক্যে কোথাও দেয়ার জীবনে বসবে না, মনে থাকবে দেয়ার কখনোই বসবে না। আচ্ছা আর 3 নম্বর কি মনে রাখবে? 3 নম্বর আর একটা জিনিস মনে রাখবে বাবু শোনা আমার, সেটা হচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলো বডি বা ওয়ান, এই সমস্ত শব্দগুলোর পর যদি কোনো মোডাল ভার্ব আসে, যদি কোনো মোডাল ভার্ব আসে, যদি কোনো মোডাল ভার্ব আসে, তাহলে মনে রাখবে তারপরে তার মানে হেল্পিং ভার্ব মানে কি হবে? মানে ভার্বের বেস ফর্ম হবে। মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। কি বললাম? তাহলে বডি এবং ওয়ান দিয়ে যদি কোনো শব্দ চলে আসে সেইখানে মোডাল ভার্ব মানে এই সমস্ত শব্দগুলো দিয়ে, ধরো বডি এবং ওয়ান দিয়ে কোনো শব্দ চলে আসলো এবং তারপরে ধরো কোনো হেল্প মানে মোডাল ভার্ব আসলো। মোডাল ভার্ব কি আমি তোমাদেরকে বলে দিয়েছি, তাই না? ক্যান, শুড, মাইট, উড, এগুলো যদি চলে আসে তাহলে সেখানে এস বা ইএস যুক্ত শব্দ বসবে না, তার পরিবর্তে কি বসবে? তার পরিবর্তে ভি1 বসবে। স্যার ভি1 মানে কি? ভি1 মানে হচ্ছে ধরো এরকম, আমি বললাম গো, তারপরে কি ওয়েন্ট, তারপরে কি গন, গো ওয়েন্ট গান,
এই গোটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, কারেক্ট? মানে এর সঙ্গে এস বা ইয়েস কিচ্ছু থাকবে না, কারেক্ট? তাহলে এটা মনে রেখো। তাহলে এই তিনটে জিনিস মনে রাখলেই তোমার কেল্লা পথে হয়ে যাবে। তাহলে যতগুলো এবার তোমার কোয়েশ্চেন আছে সেগুলো আমি ছোট্ট করে বলে দেবো, তোমরা দেখবে ঝড়ের বেগে উড়ে চলে যাবে, কারেক্ট? তাহলে আরেকবার বলে দিই, ভালো করে শোনো। তিনটে পয়েন্ট, একটা কি হেল্পিং ভার্ব এদের পরে যদি হয় বডি এবং ওয়ান, বডি এবং ওয়ান যুক্ত শব্দের ক্ষেত্রে মনে রাখবে হেল্পিং ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, মানে যাদের শেষে এস বা ইএস থাকবে। প্রোনাউনটা কি হবে স্যার? প্রোনাউন দেখে দরকার নেই, ভাববে হিজ অথবা হার হবে, সেখানে কখনোই দিয়ার যুক্ত শব্দ আসবে না। আচ্ছা, আর একটা, বডি বা ওয়ান যুক্ত শব্দের পরে যদি কোনো মোডাল ভার্ব চলে আসে তাহলে সেক্ষেত্রে ভার্বের প্রথম ফর্ম হবে, সেখানে তোমার ভার্বের সঙ্গে তোমার এস বা ইএস কখনোই যুক্ত হবে না, কারেক্ট? এখানে যেমন এস যুক্ত হচ্ছে, কিন্তু এখানে মোরাল ভাব চলে আসলে ভার্বের পরে কিন্তু সেখানে এস বা ইএস যুক্ত হবে না। এই তিনটে পয়েন্ট মনে রাখলেই তোমার কেল্লা পথে হয়ে যাবে। দেখো ভাই, আমি এমন ভাবে তোমাকে পড়িয়ে দিয়েছি যে কিছু জানে না সেও যদি একটু ধৈর্য সহকারে দেখে সেও কিন্তু পারবে। আমি তোমাদের বলেই দিয়েছি সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, সুন্দর করে বলে দিয়েছি, 100% বলে দিয়েছি। দেখো এইবার কোয়েশ্চেনে চলে যাই, গুলির বেগে শুধু উড়ানোর টাইম। দেখো খুব ভালো করে দেখো বাবু, দেখো এবার কি বলছে, দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, নো ওয়ান। ও মাই গড, ওয়ান যুক্ত শব্দ যদি চলে আসে, বারবার আমি মনে করে দিচ্ছি তিনটে জিনিস মনে রাখবো, কি হেল্পিং ভার্বটা এস মানে সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে কি, যার শেষে এস থাকবে সেই হেল্পিং ভার্বগুলোকে আমি নেব, কারেক্ট? আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হার অথবা হিজ হবে, সেখানে দিয়ার কখনোই হবে না, সেখানে দিয়ার কখনোই হবে না, এই দুটো হবে, কারেক্ট? আচ্ছা, 3 নম্বর কি, যদি মোডাল এগুলোর পর অর্থাৎ বডি এবং ওয়ান যুক্ত শব্দের পর যদি মোডাল ভার্ব আসে তাহলে সেখানে V1 হবে, সেখানে আর এস বা ইএস কিছু যুক্ত হবে না, কারেক্ট? এই তিনটে হচ্ছে মেন ফান্ডা, আর কিচ্ছু নয়। আচ্ছা, তাহলে ওয়ান আছে, তাহলে স্যার বলেছিল যে শেষে এস হবে, হেল্পিং ভার্ব না থাকলেও শেষে যদি মেন ভার্বও থাকে তাও শেষে কি হবে, এস হবে, তাই না? সিঙ্গুলার হবে। দেখো এর শেষে এস আছে, না এটা হবে না। এর শেষে এস আছে, না এটা হবে না। এর শেষে এস আছে, না এটা হবে না। একটাই শেষে এস আছে, তোমাকে মানে কিছু বুঝতে লাগবে না। আমার কাছে ইংলিশ পড়তে গেলে, ম্যাথ পড়তে গেলে কোনো নিয়ম মানবো না, আমরা চালাও ফুর্তি করবো। তাহলে একটাই শেষে এস আছে, তাই না? স্যার বলেছিল ওয়ান বা বডি থাকলে শেষে এস হবে, একটাই আছে, ডান 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 ডান। তাহলে কি হবে এটা, নোজ, নোজ উইল বি দ্য রাইট আনসার, কারেক্ট? নেক্সট, এ দেখো, দেখো ধরো আর এই প্রশ্নটা আমি আর একটু জটিল করে দিলাম, ধরো তোমার তো উড়ে চলে যাবে, তা আমি একটু জটিল করে দিলাম। কিরকম জটিল করলাম দেখো ভালো করে, আর দেয়ার ডিউটি, ধরো আমি বললাম এরকম আছে, তুমি আনসার করো, কি করবে তুমি? দেখো স্যার এভরি ওয়ান আছে, ও মাই গড, তাহলে কি হবে? তাহলে স্যার বলেছিল শেষে এস থাকবে, দেখো শেষে এস একটাই আছে, ডান আনসার হয়ে গেল, তাহলে নোজ হয়ে গেল। আচ্ছা, হিজ হবে নাকি দেয়ার হবে? স্যার বলেছিল দেয়ার কখনোই হবে না, ওয়ান বা বডি থাকলে দেয়ার কখনোই হবে না, তাহলে কি হবে, হিজ হবে। বাস, কি বললাম বুঝতে পেরেছ? সাবাস। এটা দেখো বলেছে এরর কারেকশন করো, এরর কারেকশন করতে বলেছে, বলছে এভরি ওয়ান দিয়ে শব্দ আছে, হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। স্যার কোন পার্টে ভুল আছে, স্যার কোন পার্টে ভুল আছে? এটা দেখো, এটা দেখতে হবে না, এখানে অনেক পার্টে ভুল আছে, অনেকগুলো পার্টে ভুল আছে। স্যার বলেছিল যদি ওয়ান থাকে তাহলে কি হবে, শেষে এস যুক্ত শব্দ হবে, তাহলে হ্যাভ আছে, তাহলে হ্যাভ দিয়ে দুটো শব্দ হয়, একটা হ্যাভ আর একটা হ্যাজ, এখনকার জন্য বুঝে নাও, কারেক্ট? আচ্ছা স্যার, তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে স্যার? তাহলে এভরি ওয়ান আছে, যার শেষে এস আছে সেটা হবে, তাহলে এখানে হ্যাভের জায়গায় কি হবে, হ্যাভের জায়গায় হয়ে যাবে হ্যাজ। আচ্ছা, স্যার বলেছিল এই যুক্ত এই হ্যাভ মানে বডি বা ওয়ান যেখানে আছে সেখানে দেয়ার কখনোই হবে না, তাহলে কি হবে স্যার, এভরি ওয়ানের জন্য হিজ, হিজ হয়ে যাবে হিজ অ্যাসাইনমেন্ট, তাই না? হিজ হয়ে যাবে অ্যাসাইনমেন্ট। আচ্ছা নেক্সট, এটা করো,
আচ্ছা বডি আছে, স্যার বলেছিল বডি বা ইয়ে থাকলে কি হবে, শেষে এস হবে, শেষে এস নেই হবে না, শেষে এস নেই হবে না, শেষে এস নেই হবে না, একটাই আছে, ডান 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 ডান। তাহলে এখানে উত্তর কি হলো, ইজ রাইট আনসার হয়ে গেল, কারেক্ট। আচ্ছা মানে ফানে কিচ্ছু বুঝতে লাগবে না, দেখো সাম ওয়ান আছে ওয়ান, তাহলে শেষে এস হবে, এখানে এস নেই, এখানে এস নেই, একটাই আছে, ডান। আচ্ছা এটা দেখো এভরি ওয়ান আছে, রেসপন্সিবিলিটি। আচ্ছা তোমাকে মানেও বুঝতে লাগছে না, দেখেছো স্যার বলেছিল ওয়ান বা বডি থাকলে শেষে এস হবে, এস নেই আনসার হবে না, এস নেই আনসার হবে না, এস নেই আনসার হবে না, একটাই আছে আনসার, ডান। তোমাকে মানেও বুঝতে লাগছে না কি মানে আছে, মানে জানার দরকার নেই, আমার দরকার নেই, এটা আমার স্যার, কারেক্ট। আচ্ছা দেখো এ বডি আছে, বডি আছে তাহলে শেষে এস হবে, মানে আমার জানা দরকার নেই, শেষে একটা এস আছে, ডান। এগুলো সব পরীক্ষার প্রশ্ন, কারেক্ট হচ্ছে, গুলির বেগে উড়বে। দেখো ওয়ান আছে, স্যার বলেছিল শেষে এস থাকবে, এস নেই, একটাই আছে, ডান। মানে আমার পড়বই না, আমি পড়বই না, এরর কারেকশন করতে বলেছে। এভরি ওয়ান আছে, তারপরে স্যার বলেছিল ওয়ান বা বডি পরে যদি কি থাকে, মোডাল ভার্ব, এগুলো কি শুড, কি শুড হচ্ছে মোডাল ভার্ব, ইয়েস আর নো, পুরো ক্লিয়ারলি বলে দিয়েছিলাম আমি মোডাল ভার্ব। তাহলে স্যার বলেছিল মোডাল ভার্বের পরে আমাকে এস থাকবে না, দেখো এস আছে নেই, মানে এটা ভার্বের প্রথম ফর্ম আছে। আচ্ছা স্যার বলেছিল ওয়ান বা বডি থাকলে সেখানে দেয়ার শব্দ কখনোই হবে না, তাহলে কোন পার্টে ভুল আছে, স্যার দেয়ার পার্টে ভুল আছে, তাহলে উত্তর হয়ে গেল কোনটা, এটা। দেয়ারের পরিবর্তে কি হবে, আমার জানার দরকার নেই, পরীক্ষায় আসবে না, তা আমি করে দিলাম কি, হিজ, কারেক্ট। আচ্ছা দেখো নো বডি, ও মাই গড বডি আছে ইন দ্য ক্লাস, স্যার বলেছিল বডি বা ওয়ান থাকলে কি হবে, শেষে এস হবে, এস নেই, এস নেই, এস নেই, ডান, আনসার হয়ে গেল, কারেক্ট। আচ্ছা এবার দেখো এরর কারেকশন, সাম বডি, বডি আছে, স্যার বলেছিল বডি বা ইয়ে থাকলে কি হবে, সেখানে এস হবে, এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ কেটে কি হবে, হ্যাজ হবে। আচ্ছা আর এখানে কি আছে, দেয়ার আছে, দেয়ার কখনোই হবে না, তাহলে কি হবে, হিজ হবে, ডান, ইয়েস আর নো। আচ্ছা নো বডি আছে, বডি বা এগুলো থাকলে কি হবে, সেখানে দেয়ার হবে না, এই পার্টে ভুল আছে, আর সেখানে ওয়াজ আর ওয়ার হবে। আচ্ছা বলো ওয়াজ আর ওয়ার এই দুটোর মধ্যে কার শেষে এস আছে, ওয়াজ এর শেষে, ডান, আনসার হয়ে গেল। আর এখানে কি হবে, বডি আছে, নো বডি, হিজ, কারেক্ট। তাহলে এই ছিল আজকের গোল্ডেন রুল নাম্বার 2। ক্লাসটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে বলতে ভুলবে না। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। চলাও ফুর্তি।